হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে রায়হান রাফি একটা কথা বলেছে। তার মানে কি এক্ষেত্রে বলা হচ্ছে যে প্রিন্সের বাজেট এবং বরবাদের বাজেট 8 কোটি টাকা। বন্ধুরা, আমরা একটুখানি কন্ট্রোভার্সির দিক দিয়েই ধরলাম হয়তো রায়হান রাফি। আমার সব থেকে প্রিয় পরিচালক রায়হান রাফি। তার তুফান আমার খুব খুব ভালো লেগেছিল, তার সুড়ঙ্গ আমার খুব ভালো লেগেছিল। রায়হান রাফি আমার সত্যি বলছি বাংলাদেশের পরিচালক হিসেবে সব থেকে প্রিয় একজন পরিচালক। আমার খুব প্রিয় লাগে মানুষটাকে। মানুষটার স্টেটমেন্ট, মানুষটার সিনেমা, মানুষটার মানে সব কিছু স্টাইল মেকিং খুব সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে। এটা আলাদা, একটা আলাদা বায়াসনেস আছে রায়ান রাফির উপরে। আচ্ছা, এই হচ্ছে সেই লেখা। এবং আমরা মনে করি এখান থেকে, ইন্ডিয়া থেকে মনে করতাম যে বাংলাদেশের যে সুশিক্ষিত পরিচালক বা একজন প্রপার পরিচালক যার যে কোয়ালিটি এনে দিতে পারবে শাকিব খানকে, এটা এটা যদি আমরা প্রথম কাউকে পাই সেটা কিন্তু রাফি। এবং রাফি কিন্তু শাকিব খানের ওই ইনিংসটা শুরু করেছিল সেখানে তুফান দিয়ে। তুফান, ভয় পাইছি রে। এবং আজ অবধি তুফানের গান কিন্তু যে লেভেলে হিট, সে লেভেলে কিন্তু কারুর গান যেতে পারে। যাই হোক, একটুখানি লেখাটা পড়ি, হ্যাঁ, রাফি যে কথাটা লিখেছে, তারপরে আমি আমার মতামত শেয়ার করছি। বাংলা সিনেমার একমাত্র মানি ব্যাক গ্যারেন্টি শাকিব খান দিয়ে ব্লাস দিয়েছে। বাংলাদেশ সর্বোচ্চ 8 কোটি টাকা বাজেটের সিনেমা করে লাভ করা যায়, সেটা শাকিব খানের সিনেমায় সম্ভব, কারণ তার সিঙ্গেল স্ক্রিনে হিউজ মার্কেট। রায়হান রাফি পরিচালক। এবার কিছু কথা বলার আছে আমার। বাংলাদেশে সর্বোচ্চ 8 কোটি টাকা বাজেটের সিনেমা করে লাভ করা যায়। কালকে ওনার বার্থডে ছিল, হ্যাপি বার্থডে রায়হান রাফি। কিন্তু এই যে 8 কোটি টাকার সিনেমা করে লাভ পাওয়া যায়, এক্ষেত্রে তুমি কি মপ করছো বরবাদকে বা প্রিন্সকে? এটা যদি রাফি করে থাকে তাহলে আমার মনে হয় যে ঠিক নয় এটা। কারণ আমরা সবাই জানি যে তাণ্ডব ছবিটা 8 কোটি টাকার কমেই বানানো ছবি। আমার এটা মনে হয়, অনেকেই তর্ক করতে আসবে, তাহলে সেটা তোমাদের ব্যাপার ভাই। আমি যতটুকু যা বুঝতে পেরেছি ওটা 8 কোটি টাকার বা কম বাজেটেরই বানানো ছবি। খুব একটা বাজেট খরচ হয়নি ওই ছবিটার ক্ষেত্রে। কিন্তু তুফান যদি বলো, তুফান 6 কোটি টাকা বাজেটে বানানো ছবি ছিল, তখনই খবরটা উঠেছিল। আমি বলছি না, তখনই খবরটা উঠেছিল, সে কারণেই খবরটা বেরিয়েছে। সেক্ষেত্রে বরবাদ কিন্তু এর অনেক গুণ বেশি বাজেটের ছবি, সেরকমটা অন্তত ভিজুয়ালস দেখে মনে হয়েছে। মানে আমার কিন্তু মনে হয়নি যে ওটা 10 কোটির নিচের ছবি হতে পারবে। আমি যা হয়তো মনে করলাম যে প্রডিউসার ধরো 5 কোটির জল মিশিয়ে দিয়েছে, হ্যাঁ, বাজেটে বাজেটে 5 কোটি এক্সট্রা বলেছে। কিন্তু এটা হতেই পারে না যে 10 কোটি টাকার নিচের ছবি। তার মানে এটা তো একটা ভুল ধারণা যে 8 কোটি টাকা বাজেটের ছবি সর্বোচ্চ বানানো মানে এই টাকার বাজেটের ছবি সর্বোচ্চ করা সম্ভব, তবেই রিটার্ন আসতে পারে। আর সেই রিটার্ন একমাত্র মানি ব্যাক গ্যারান্টি কিন্তু শাকিব খান। এটা অনেকেই কিন্তু শাকিব খানের প্রশংসা করেছে বলে মানে সবাই আর কি করেছে, খুব সেলিব্রেট করেছে যে হ্যাঁ, রাফি তো ঠিক কথাই বলেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে সর্বোচ্চ 8 কোটি বাজেটের সিনেমা করে লাভ করা যায়, এই কথাতে একটা সমস্যা রয়েছে। এটাতে কিন্তু একটা পোকিং রয়েছে। ভালো করে যদি লক্ষ্য করে দেখো, সেটা বরবাদকে রয়েছে, সেটা তার হয়তো প্রিন্সকেও রয়েছে। কারণ প্রিন্স যা জিনিসপত্র দেখাচ্ছে, 8 কোটি টাকা তো মনে হয় না বাজেট, আর একটু বেশিই হবে। এটা আমার কোথাও কি মনে হয়, যারা টিমের সাথে যুক্ত, যারা আম, কাছাকাছি গিয়েছে তারা বলতে পারবে। আমি এখনো সিনেমাটা দেখিনি, আমি বলতে পারবো না। তবে আমার বড়বাদের ক্ষেত্রে ফিল হয়নি যে ওটা 8 কোটি টাকার ছবি, আর একটু বড় বাজেটের ছবি মনে হয়েছে। হতেই পারে ওরা 8 কোটি টাকা বানিয়ে ফেলেছে, রাফির কাছে হয়তো সেই খবর রয়েছে, আমি জানি না। তবে আমার মনে হয় যে, জানি না কি বলবো, মানে প্রডিউসার নিজে এসে ক্যামেরার সামনে এসে এক ধরনের কথা বলে। প্রডিউসার বলতে আমি মানে শাহরিন আক্তার সুমির কথা বলছি। তিনি এক ধরনের কথা, তিনি মানে পরিষ্কারভাবে বলেছেন 15 থেকে 16 কোটি টাকা বাজেট ছবিটা। এখন বলছে 8 কোটি টাকার ছবি বানিয়ে লাভ করা সম্ভব, তাহলে কি বরবাদ লাভ করতে পারেনি? আচ্ছা, যে পরের লাইনটা লিখেছে সেটা একদম কারেক্ট আছে, যে সেটা শাকিব খানের সিনেমায় সম্ভব, কারণ তার সিঙ্গেল স্ক্রিনে হিউজ মার্কেট। সিঙ্গেল স্ক্রিনের যে মার্কেট, সেটার জন্যেই কিন্তু শাকিব খান আজকে শাকিব খান হয়েছে, দ্য বিগেস্ট মেগাস্টার হয়েছে। এবং সিঙ্গেল স্ক্রিনে ছবি চলা যে কতটা গুরুত্বপূর্ণ, সেটা রায়হান রাফিও বুঝেছেন এবং বলেনও, যে মাল্টিপ্লেক্সে শুধু চললে হবে না, সিঙ্গেল স্ক্রিনেও চলতে হবে। এবং সিঙ্গেল স্ক্রিনে যে একমাত্র শাকিব খানের সিনেমাই চলে বাংলাদেশে, সেটা তো আর বলাই বাহুল্য। তো বোঝাই যাচ্ছে যে হ্যাঁ, শাকিব খানের মার্কেট। কিন্তু এটা কিন্তু আমার মনে হয় হতে পারে, হয়তো উনি সেটা বলেছেন আজ থেকে 10 বছর আগে। হতে পারে এটার মানে এটার স্টেটমেন্ট আর কি, বা এই স্টেটমেন্টটা 10 বছর আগের না হলেও হয়তো হতে পারে আজ থেকে 3-4 বছর আগেও হয়তো উনি এই স্টেটমেন্টটা দিয়েছেন। কারণ এখন কিন্তু বাংলাদেশের ইকুয়েশন অলমোস্ট পাল্টাচ্ছে। কারণ দেখো, একটা বক্স অফিস 82 কোটি টাকার ক্রস কালেকশন, 60 CR তো বোধহয় লাস্ট অব্দি প্রডিউসারই জানিয়েছিল। তারপরেও তো বেড়েছে, বেরিয়েছে আর কি। কালেকশন বলছি, বরবাদের কালেকশন বলছি।
আমাকে মানে কারেক্ট করো আমি যদি ভুল হইতো, তোমরা থাকো, তোমরা আরো ভালো জানো। বরবাদ যদি পাইরেসি না হয় যেত 100 CR হয়তো মেরে দিত, মানে 100 কোটি মেরে দিত, বাংলাদেশ থেকে কথার কথা বলছি। এবার তুমি আমাকে বলো যে যে দেশের বক্স অফিস 100 কোটি টাকা হয় একটা সিনেমার বা কাছাকাছি হয়, সেই বক্স অফিসের নিরিখে তুমি 15 কোটি টাকার ছবি তো মিনিমাম নির্মাণ করতে পারবেই, 15 থেকে 16 কোটি টাকার ছবি তো তুমি মিনিমাম নির্মাণ করতে পারবে, তোমার বক্স অফিসটাই তো 100 কোটি, তাই না? তার মানে 8 কোটি টাকা নয়, আরো বেশি অ্যামাউন্টের টাকার ছবি কিন্তু তুমি আনতে পারবে বক্স অফিসে, কি তাই তো? এটা তো আমার মনে হয়, এটা তো আমার সিম্পল হিসাব বলছে, তাই না? কারণ তোমার বক্স অফিস বাড়ছে, তোমার বাজেট বাড়বে, খুব স্বাভাবিক বিষয়। তো দেখা যাক, মানে কি বললো রাফি, ঠিক আমার আমার কোথাও কি মনে হলো রাফি কি খোঁচা মারলো এই দুটো প্রোডাকশন হাউসকে, যে এই তো মানে বলছো তোমরা 15 কোটি 16 কোটি 20 কোটির ছবি, কিন্তু আসলে তো 8 কোটিরই ছবি, এরকম একটা টোন লাগলো আর কি আমার। আমার কোথাও কি মনে হলো যে এরকম একটা ব্যাপার স্যাপার হয়তো রাফি কোথাও গিয়ে বলতে চাইছে। দেখা যাক, জানি না কি বিষয়, তবে ঠিক আছে, মানে ঠিক আছে। আমার মনে হয় যে প্রিন্স হয়তো মেবি 8 কোটি টাকার একটু বেশি বাজেটেরই ছবি, এবং সেটাও হয়তো লাভের মুখ দেখবে। এবং এটা হয়তো কিছু ভুল স্টেটমেন্ট, একটু ভুল কথা, যে লাভের মুখ দেখে না 8 কোটি টাকার কমের ছবি। বরবাদও 8 কোটি টাকার বেশি বাজেটের ছবি ছিল, যতদূর যার রিপোর্ট উঠে এসছে, ভুল রিপোর্টও হতে পারে সেগুলো। রায়ান রফি জানেন সেটা সব থেকে ভালো, কারণ উনি ইন্ডাস্ট্রির ভিতরের মানুষ। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।